রাঙ্গামাটির হাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি হই, বর্ডার গার্ড বাংলাদেশ সহ পুলিশ জনপ্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমন্বিতভাবে হাজ গড়িলে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধকরণ সম্ভব। আসতেছে কোথেকে, এখানে আমাদেরটা ঢুকতেছে কোন জায়গা থেকে, এটাকে সর্ট আউট করা আমাদের জরুরি। যেমন গতকালকে আমরা ওখানকার প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে, হি ইজ রিয়েলি ওরিড, এবং তার এই ইনস্টিটিউটে এটা তার কাছে অনেক ইনফরমেশন আসছে। জুনের 26 তারিখ বৃহস্পতিবার বেলা 12টায় ওয়াগ্গাছড়া 41 বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমত মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সেমিনারত প্রধান অতিথির বক্তব্যে সব কথা হই তিনি। এই সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় হেডম্যান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী উপস্থিত থাকিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে যার যার মতামত তুলে দিচ্ছি। পাচারের সমস্যা বেশি, কোনো কোনো জায়গায় হচ্ছে গিয়ে যেখানে পাচার কম, মানে সরবরাহ কম, এখানে সে গ্রহণকারীর সরবরাহটা বেশি। তো এক এক জায়গায় এক এক রকম সমস্যা। তো আমাদের আসলে এলাকার আমাদের প্রবলেমটা কি সেটা আপনাদের আমরা রচনা করি। এগুলো আমি আসলে শুরু করি, আপনারা থেকে জিনিসগুলো আসুক, পরে আমরা এটা নিয়ে কথা বলি। ঠিক আছে, আইনটার একটু পরিবর্তন আনা দরকার, সেই বিষয়ে একটু কথা বলা দরকার স্যার। আরেকটা বিষয় হচ্ছে কমিউনিটি লেভেলে স্টেক হোল্ডার যাদেরকে করবেন তারাও আসলে কি মনোকাসক্ত কিনা আবদ্ধ হবেন, তখন ওই স্যার মতের বদল লাগবে। এটা আমার কথা না স্যার, এটা আপনি স্যার এই আরো এখানে অনেক মুরব্বী আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন স্যার, এটা একদম বাস্তব। সামাজিকভাবে আপনি যখন যাবেন তখন ওই যে বদলটা, বিশেষত আমাদের পাহাড়ি পরিবার যেভাবে কুফল দিচ্ছে, এটা আমরা আলোচনা করি না। আমি যেটা বলছেন, একটা যার যার অবস্থান থেকে আমরা কাজ না করে যদি সম্মিলিতভাবে কাজ করা যায়, এটা আমাদের রোধ করা যাবে। এই সময় ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর ডাক্তার SM আশিকুজ্জামান, চিতমরম মৌজার হেডম্যান ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য কেওসিমং, হাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, হাপ্তাই থানার ওসি তদন্ত অলিউল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত আছে। C+ TV, চট্টগ্রাম।